হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমি তোমাদের মতো মিস্টার ফিশ কিপার। আজকে আমি আমার ড্রিম অ্যাকোয়ারিয়াম বানাবো, দুইটা বানাবো আর কি। আজকের ভিডিওটা অনেক লম্বা হবে, কারণ আমি অ্যাকোয়ারিয়াম বানাবো, ছোটোটা হলো অ্যাকোয়ারিয়াম সেট আপ করবো এবং একটা হোপ ফিল্টার মানে অর্ডার দিছি, ওইটার হলো সেট আপও করবো। ওই গাইজ, যে আঙ্কেলটা আমাদের যে অ্যাকোয়ারিয়ামের কাজ করে দিবে, তার এই দুইটা হলো গাছই পছন্দ হয়েছে। এটা অনেক বেশি মোটা না, কিন্তু অনেকখানি মোটা আছে এবং অনেক ময়লাযুক্ত। অনেক দিন পড়েছিল তো, তাই জন্য আর কি। এদিকে এটা অনেক বেশি মোটা না, আপনাদের মনে হতে পারে বেশি মোটা, কিন্তু এটা মোটা না। আর এটা তো অলরেডি সিলিকন মারা ছিল এবং এটা হচ্ছে ছোটো, কিন্তু মানে দুটো দিয়েই কাজ করা হবে, যেহেতু দুইটা অ্যাকোয়ারিয়াম বানাবো আমরা। দেখেন যে দুইটার লেন্থ বলতে দুইটার মোটা, মানে দুটো একই সাইজের মোটা, এবং এটা একটু ওইটার চেয়ে একটু ছোটো। ঠিক আছে, এখন মানে দেখলেন তো ভালো করে, এখন ঠিক করা পড়ে গাইজ। ওকে গাইজ, যে এইটা পুরো পরিষ্কার হয়ে গেছে এবং ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। দেখেন আপনারা কতটা সুন্দর এভাবে এভাবে পরিষ্কার করছে, এবং উপরে সিলিকনগুলো যেগুলো আসলে সবগুলো এলো পরিষ্কার করে ফেলতেছে এটার মাধ্যমে। ঠিক আছে, আর কি আঙ্কেলটা কাজ করুক, আর আমি আপনাদের দেখাচ্ছি যে কত বড় হবে। এই সাইজের অ্যাকোয়ারিয়াম হবে এবং উপরের দিকে মোট 19 ফিটের মতো হবে, এবং এইটা হলো সাইডে সাইডে লাগিয়ে দেব। এবং আর কি, ঠিক আছে। আমাকে বাইরে পাঠিয়ে দিয়েছিলো টেপ নেওয়ার জন্য, কারণ আমাদের বাসায় টেপ শেষ এবং কাজের জন্য টেপটা লাগতো। তো গাইজ, গতকালকে আমাদের কাজ শেষ হয়ে গেছিলো এবং এখন শুকাতে দেওয়া হয়েছে। অনেক বড় হয়েছে অ্যাকোয়ারিয়ামটা, এবং নিচে ইলেকট্রিক শিট দেওয়া আছে যাতে নিচের ব্যাকগ্রাউন্ডটা না দেখা যায়। অনেক সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ। কোনায় টেপ লাগাই দিয়েছিলো, যে টেপটা আমি একটু আগে নিয়ে আসছি। এখানে আরেকটা বানাইছে, এটা হলো কফি কালার, এটা দ্বিতীয়টা। তো গাইজ, আমি আজকে এইটার কথা বলছিলাম, এইটা আজকে সাজাবো। বালু আছে এখানে, নিচে আমি বালু, এবং আমার সাথে একজন আমার ফ্রেন্ডও আছে, নাম বলবো না এবং ভয়েসও শোনাবো না। এখানে আমরা এক্সট্রা দিব কালো পাথর, বড় বড় কালো পাথর যেগুলো হয়। এই যে দেখেন, এই যে প্যাকেটে করে ঢালা হচ্ছে। মানে আমরা ছিঁড়তেই পারছি না, এত শক্ত। সে ছিঁড়ে ফেলেছি। এখন সে বলতেছে যে সবগুলো আলাদা আলাদা করে দিতে, এবং আমি বলতেছি না থাক, সবগুলো একসাথে দিয়ে দিই, এবং আমরা দিয়ে দিয়েছি। এখন এটা আমাদের ওয়াশ করতে হবে, ভালো করে ওয়াশ করতে হবে, যাতে কোনো ময়লা না থাকে, নাহলে আমাদের অ্যাকোয়ারিয়ামটাকে দেখতে খারাপ লাগবে। এবং আমরা এখানে ওয়াশ করতে বেসিনের কাছে চলে এসেছি। এখন আমরা ওয়াশ করব এটাকে, এবং আপনাদেরকে ডিরেক্টলি ওয়াশ করার পর দেখাচ্ছি। হ্যাঁ, বালুগুলো ওয়াশ হয়ে গেছে ভালো করে, এবং এখানে আমরা স্প্রেড করেছি ইকুয়ালি স্প্রেড। আমার কাছে কোনো কার্ড নাই যে আমি কার্ড দিয়ে ইকুয়ালি স্প্রেড করে দিব, এবং এখানকার কালো পাথরগুলো এতটাই বড় যে কার্ড দিলেও ওগুলো ভালো করে স্প্রেড করা যাবে না। এখন আমরা এটাকে ইকুয়ালি স্প্রেড করে আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এটাই হচ্ছে অ্যাকোয়ারিয়ামের ফাইনাল লুক, এর বেশি আমরা ইট দিব না। ওকে গাইজ, এটাকে আমরা এই পর্যন্ত ভরে দিছি, এবং এটাকে ওইখান থেকে এখানে নিয়ে আসছি। এটাকে আরও ভরবো, কিন্তু আপাতত এটুকুই ভরতে পারছি। আপনাকে ফাইনাল লুক দেখাচ্ছি। ওকে, আমরা যেখানে পানি ভর্তি করে দিছি এবং এখানে মাছও ছেড়ে দিছি, আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো লাগছে। এবং আমি আপনাদের বলছিলাম যে আমি এখানে আমার জন্য হোপ ফিল্টার কিনছি। আপনারা শুরুতেই বলছিলাম, যারা পুরো ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, এই হোপ ফিল্টারটার দাম পড়ছে একটা সারপ্রাইজ। এইটা এখান থেকে লাইন নিয়ে আমাদের এখান পর্যন্ত আনতে হবে, তাই জন্য আমি মাল্টিপ্লাগটা প্রথমে নিয়ে আসি এবং সেট আপ করে তারপর দেখাচ্ছি। গাইজ, আমি মাল্টিপ্লাগ নিয়ে এসে পড়েছি এবং এটাকে এখন সেট আপ করবো। এখন সেট আপ করার জন্য এদিকে আসো তো, আমার দুইটা হাত লাগবে। ওকে গাইজ, আমি এখানে সেট আপ করেছি, এখানে আসছে মাল্টিপ্লাগটা। এর বেশি আনতে পারছি না ভালো করে, কিন্তু ইনশাল্লাহ এসে যাবে। এখন আমাকে হোপসের ফিল্টারটা সেট আপ করতে হবে। এদিকে এসো এবং এটা ধরো। আমি আর পাচ্ছি না, এক হাত দিয়ে মানে আমি কেমনে খুলবো। নাও ধরো। ওকে, আমি দুই হাত দিয়ে এখন লিখতেছি, খোলার চেষ্টা করছি দুই হাত দিয়ে আর কি। এটা হলো যে আমাদের হোপ ফিল্টারটা, এবং এখানে ওর অ্যাক্সেসরিজ আছে কিছু, যেটা আর কি লাগবেই। এই যে এটা হলো হোপ ফিল্টারটা, এর ভিতরে একটা স্পঞ্জ আছে, যে স্পঞ্জটা একটা নর্মাল স্পঞ্জ আর কি, মাঝখান দিয়ে একটা গোল এবং সাইডে একটু কাটা। এবং এটাকে এখন আমি করবো, এক্সারসাইজগুলো লাগিয়ে দেব। যেটা একদমই বের হইতে যাচ্ছে না, অভদ্র একটা মানে এক্সারসাইজ।
অনেক অভদ্র, একে মার দিয়ে ঠিক করে ফেলতে হবে। ওকে, একটা বের হয়ে গেছে এবং আমি আর কি মদন নাকি, এটা একবারে ঢেলে দিলেই তো হইতো। ঠিক আছে, আমার এখানে অনেকগুলো জিনিসপাতি আছে, অনেকগুলা এই যে এইগুলার মানে এগুলা আমি কাজ এখনও বুঝলাম না। তো অ্যাটাচ করতে হবে, কিন্তু দুইটা দেওয়ার মানে কি, একটা বড় দিলেই তো হইতো। ঠিক আছে, এখানের মধ্যে এই যেখানে একটা পিস আছে যেটা আমি দেখতে পাচ্ছি, এটা ভাঙা। দেখেন গাইজ, এটা ভাঙা। এটা কোনো ঠিক, এটা কি কোনো কথা? ঠিক আছে গাইজ, এখন আমরা অ্যাসেম্বল করবো ওটাকে। ওকে গাইজ, হুক ফিল্টারের পিছনে এটাকে লাগিয়ে দিলাম ভালো করে, একবারে সেটা ভালো করে সেট করতে হবে এটাকে। ওকে, সেট হয়ে গেছে এবং নিচ দিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে এবং তার নিচে এটা লাগিয়ে দেব। ও এই তার নিচে আবার এটা লাগাতে হবে। ওকে, এবং এটার ভিতরে আবার এইটা লাগাতে হবে। এর মাধ্যমে আর কি আমি জানি, যতটুকু জানি, এটার মাধ্যমে পানির স্পিডটা কন্ট্রোল করতে হয় এবং আমিও এই জন্য এটা লাগাচ্ছি, পানির স্পিডটা আমি কন্ট্রোল করব। এবং এইটার স্পঞ্জটাকে আমি দিতে তো ভুলেই গেছিলাম। এবং তারপরে আর কি এটাকে উপরে সেট করে দিই আমি, তেমন সোজা করে নিই। ওকে, এবং এটাকে এখানে সেট করে দিয়েছি আমি। এবং তারপরে আর কি এখানে একটু পানি দিতে হবে, যাতে হলো এটার ভিতরে পানি দিতে হবে, নাহলে এটা চালানো অসম্ভব হয়ে যাবে। এস আমি হলো পানিটা নিয়ে আসে ঢেলে দিয়ে তারপর আপনাদের। ওকে, আমি এখানে এটাকে পানি দিয়েছি এবং এখানে চালু করে দিই এটাকে। ওকে, এটাকে আমি চালু করে দিয়েছি এবং দেখেন এটাকে বুদবুদটা শুরু করছে এবং ঢাকনাটা লাগিয়ে দিই আমি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না, দেখাচ্ছি আপনার। এই দেখেন গাইজ, এটা পুরো চালু হয়ে গেছে এবং পানি পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে। এভাবেই চলতে থাকবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম গাইজ, আজকের জন্য আর নয়, প্লিজ সাবস্ক্রাইব করবেন।